এটা তো একেবারে খুবই মানে মানে কি বলে কাণ্ডজ্ঞানহীন একটা সিদ্ধান্ত। এটা কোনোভাবে উচিত না। একটার প্রতীক একটা ভালো জায়গায় একটা স্মৃতি করা যেতে পারে। আপনি গণভবন এটা আপনি এটাকে কিভাবে করবেন? এটা শেখ হাসিনা ওখানে বসবাস করতে বলে ওইটাকে আপনি সিলেক্ট করলেন, এটা কি? এগুলো কোনো কারণ নেই। মানে কাণ্ডজ্ঞানহীন কিছু কর্মকাণ্ড করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই যে তার সময় যেমন কবি নজরুলের ওখানে হাদিকে সমাহিত করা, যেখানেই চাপ হয়েছে, যেখানে পোলাপানগুলো করছে, তার কাছে বলছে ঠিক মানে সে ক্ষমতায় থাকার জন্য সব কিছু করছে। পারলে ওই যে যদি চুপ্পুকে মেরে ফেলতে পারতো বা বের করে দেখা যেত, ওইটাও আর একটা জাদুঘর বানায় ফেলতো বঙ্গভবন। তার তো কোনো কাণ্ডজ্ঞান নেই, কারণ সে তো জানে আজ আছে কাল নেই, জাহান্নামে যাক বাংলাদেশ। কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা ছাড়া একটা মবতন্ত্র তৈরি করে সেই মবের উপর ভিত্তি করে সেই সিদ্ধান্তগুলো নিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন যে উনি যখন ক্রাইসিসে পড়ে আমাদেরকে ডাকে, কিন্তু উচিত ছিল এই ইন্টারিম পিরিয়ডে রাজনীতিকদের সঙ্গে প্রতিনিয়ত তার ডিসকাশন করা, কিভাবে চলবে সেভাবে ঠিক করা। কিন্তু উনি তো তাদেরকে অ্যাভয়েড করছে, করে তিনি তার নিজের ওই পারিবারিক, তার বন্ধুবান্ধব আর এই ছাত্রদের, মানে তার লক্ষ্যটা ছিল যে এই ছাত্রদের উপর ভর করে সে ক্ষমতায় থাকবে। কিন্তু ঘটনাক্রমে দিনকে দিন এই কি বলে ব্যারোমিটার যে পারদগুলো আস্তে আস্তে নামা শুরু করছে। সে দেখছে ওরে বাবা, মানে আমি তো আর টিকতে পারবো না। সেই কারণ আধা সেকেন্ড সেটা হলো সাখাওয়াত সাহেব বলেছে না যে আমরা যখন ক্যাবিনেট মিটিং করতাম সেখানে কোনোই আলোচনা হতো না, সব আলোচনা আগেই উনি ঠিক করে কি করছেন এইটা বলে দিতেন, আলোচনাই করতেন না। আর এটা তো সরকারি জায়গা, সরকারি ভবন, প্রাইম মিনিস্টারের জন্য এলোকেটেড আছে। আপনি এটাকে ভেঙ্গে টেঙ্গে সব শেষ করে আপনি এখানে কি জাদুঘর, ওই তো মাঠ আছে, কি জাদুঘর বানাবেন বলেন আমাকে? কি শেখ হাসিনার শাড়ি রাখবেন না কি রাখবেন বলেন? না ওইখানে যে হাঁস টাস পালা হয় ওইটা রাখবেন? কি থাকবে জাদুঘর? ওগুলো তো আগেই লুটপাট হয়ে গেছে। তাহলে কি থাকবে? মানে সেখানকার হাঁস পর্যন্ত লুটপাট হয়ে গেছে। তাহলে কি রাখবেন আপনি ওই জাদুঘরে? কি থাকবে? মববাজদের ছবি থাকবে। হ্যাঁ, তা হতে পারে। আই এগ্রি উইথ হিম 100%। জাদুঘরের চেয়ে না হলেও কয়েক গুণ বড় হলো গণভবনের এরিয়া। এবং গণভবন আসলে কি? গণভবন হলো রাষ্ট্রের প্রধানের আপনার হলো স্থান, এবং সেটাতে নকশা আছে যেটা পাবলিক হওয়া উচিত না। সেটা সিক্রেসি আছে, গোপনীয়তা আছে, বিভিন্ন ধরনের রুট আছে। সেই জিনিসগুলো জনগণের জানা উচিত না, বা বিদেশি শক্তিদের জানা উচিত না। এটাকে পাবলিক করে দিয়ে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাপনা কেমন রাষ্ট্রের প্রধানের, সেটাকে এক্সপ্লোর করে দেওয়া হচ্ছে। এবং এই যে জুলাই জাদুঘর, তো এতখানি জায়গার উপর অপচয়। আরেকটা এই ধরনের বাড়ি বানাতে আরো টাকা লাগবে প্রধানমন্ত্রীর জন্য, সেই টাকার অপচয়। শুধু তাই না, তারা যেটা এজেন্ডা নিয়ে কাজ করেছিল যে মুক্তিযুদ্ধের যেরকম একটা স্মৃতি এবং আবয়ব, মানুষ যেরকম স্মৃতিসৌধে ফুল দেয়, শহীদ মিনারে ফুল দেয়, এই যে মানুষের চিন্তাগত একটা কেন্দ্রীভূত জায়গা, এই জায়গাটাকে তারা এই জায়গাটাকে ডিস্ট্রয় করে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর হলো একটা বাড়ির মধ্যে সেগুন বাগিচার একটা ছোট, আর এটা নিয়ে বিশাল একটা মানে অবকাঠামোর মধ্যে। আমি একটু বলি, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেরকম মানুষ শ্রদ্ধা এবং ভক্তি প্রদর্শন করে, আমাদের ভাষা আন্দোলন, তারা চাচ্ছে যে এইটাকে রিপ্লেস করে প্রত্যেক জেলায় জেলায় জুলাই খুঁটি বানিয়ে দিয়েছে, জুলাই জাদুঘর বানিয়ে দিয়েছে। মানুষ এখন থেকে ওই স্মৃতিসৌধে ফুল দেওয়ার পরিবর্তে এই খুঁটিতে গিয়ে ফুল দিবে। ঠিক আছে, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, এখানে গিয়ে কুকুর প্রস্রাব করতেছে, এখানে গিয়ে ডাস্টবিন হচ্ছে, এখানে গিয়ে আপনার ফকির ভিক্ষুকরা বসে আছে, যেটা অপরিচর্যা হচ্ছে। প্রত্যেকটা জেলায় যে জুলাই খুঁটি নামে খুঁটি বানিয়েছে, এটার উদ্দেশ্য, এটার মাহাত্ম্য একটা মানে বিধ্বংসী, আমাদের মুক্তিযুদ্ধকে চাপা দেওয়ার একটা বিধ্বংসী একটা পরিকল্পনা। শুধুমাত্র জুলাইকে সম্মান করবে বা করবে না সেটা পরের বিষয়, কিন্তু যেহেতু এইটা আমাদের জাতীয় চিন্তা ও চেতনাকে চাপা দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই সমস্ত জুলাই খুঁটি অপসারণ করতে হবে।